ফাইনালি আরেকটা বলবো, আরেকটা বলে যাই। খুব ভালো বিয়ে করতে হলো, এখন একটু ভালো ইংরেজি লাগবে। ঠিক আছে, আপনি ভালো ইংরেজি বলতে পারলে আপনি একটা ভালো পার্টনার পাওয়ারও সম্ভাবনা আছে, একটু পশ পার্টনার আর কি, ওয়েল এস্টাবলিশড, স্মার্ট আর ডিপেন্ডেবল। এই ধরনের পার্টনারের স্বপ্ন দেখে তো অনেকে, দেখে না? এবং দেখা স্বাভাবিক। সেই পার্টনার পাইতে গেলেও একটু ইংরেজির দরকার। ইংরেজিটা না জানলে সেটাও মিস হইতে পারে। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অনটা কি হবে? আজকে বিষয়টা একটু ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে ইংরেজি জানলে আমাদের কী কী সুবিধা আমরা জানি, কিন্তু ইংরেজি না জানলে কী কী অসুবিধা সেগুলো কি সবগুলো জানি? চলুন আজকে দেখব। If we don't know how to speak in English, what sort of challenges we can face every day? আমরা যদি ইংরেজি বলতে না পারি তাহলে কী কী সমস্যা হতে পারে? প্রথম যেটা হবে, আজকালকার দিনে ইংরেজি বলা একটা প্রেস্টিজ ইস্যু। সুতরাং প্রেস্টিজ বাড়াতে হলে ইংরেজি বলতে হবে। অর্থাৎ সুশীল সমাজে যদি আপনি অন্তর্ভুক্ত হতে চান, দেন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ড বাড়বে না। আপনি যদি সারা জীবন বাংলায় বলতে থাকেন, এখনকার দিনে এই বাংলাদেশে এআই এর যুগে, এখনকে বলা হয় এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যুগে আপনি যদি ইংরেজি বলতে না পারেন তাহলে পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। সাধারণ পণ্যের যে দাম, আপনার দাম সেরকম হয়ে যাবে সাধারণের মতো। উইল নট বি অ্যান এক্সেপশনাল। দ্বিতীয় যে ঝামেলাটি হবে সেটি হলো, এখন পৃথিবীটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তত দ্রুত শিখছে, সে তত আসলে সুবিধা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে। যখন কম্পিউটার আসলো তখন যারা কম্পিউটার প্রথমে শিখে নিয়েছে তারা কিছু সুবিধা পেয়েছে। অর্থাৎ প্রথম জিনিস শিখতে পারলে সুবিধা সবসময়। যে কোনো বিজনেস আপনি প্রথমে যদি করতে পারেন ইজ বেটার। সুতরাং নাও দিস ইজ কল্ড এজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক জিনিসগুলো আপনি জানবেন। কীভাবে জানবেন? If you don't know English, it will be very difficult for you to understand AI and to utilize AI. অর্থাৎ আপনি ইংরেজি না জানলে এআই জানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জানা আপনার জন্য কঠিন হবে। একই সাথে তাকে ব্যবহার করাও কঠিন হবে। আর তাকে ব্যবহার না করতে বলে আপনি মারাত্মক লসে পড়বেন। কেন লসে পড়বেন? এআই দিয়ে 100 ঘন্টার কাজ 1 মিনিটে করা যায়। এআই দিয়ে 1 বছরের কাজ 2 দিনে করা যাবে, করা যাচ্ছে। এআই দিয়ে 30 জনের কাজ একজনকে দিয়ে করা যায় সারা পৃথিবীতে। কিন্তু এর কারণে অনেক লোকের চাকরিও যাচ্ছে এই কারণে। আবার ইংরেজি না জানলে ভালো চাকরি কি পাওয়া যাবে? আমরা জীবনে ভালো চাকরি চাই, আমরা জীবনে ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে চাই, ব্র্যান্ড প্রতিষ্ঠানে। তো ব্র্যান্ড প্রতিষ্ঠানে চাকরি করতে চাই, তাহলে কি আমাকে একটু ব্র্যান্ড হওয়ার দরকার না? একটু ওখানে গিয়ে আমি বড় ব্র্যান্ড হব, কিন্তু ওখানে যাওয়ার আগে তো আমার মধ্যে একটু ব্র্যান্ডের ছোঁয়া থাকতে হবে। আমি ইংরেজির কিছুই পারি না, আমি আশা করছি আমি একটা টপ ক্লাস ব্র্যান্ড প্রতিষ্ঠানে জব করব, সেটা হবে না। আমি ইংরেজি জানি না, কিন্তু আমি খুব ভালো বেতন আশা করছি। আজকালকার দিনে ইজ ভেরি ডিফিকাল্ট, এবং আজকাল সবার সাথে কথা বলতে হয়। সেখানে যদি খালি আপনি বাংলা বলেন, লোক আপনাকে একটু, এটা উচিত কি অনুচিত সেটা নিয়ে কিন্তু আলাপ করছি না, আপনাকে একটু আন্ডারমাইন করবে। খালি কন্টিনিউয়াসলি বাংলা বলে একটা লাইন ইংরেজি বলতে পারে না, গেল আপনার কেরিয়ারে কিন্তু 12টা বাজার সম্ভাবনা আছে। সুতরাং ভালো প্রতিষ্ঠানে জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে, ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা কমে যাবে। এবং বড় পজিশন যদি চান তাহলে কি হবে? বড় পজিশন আপনার কপালে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না, আপনার অনেক কিছু থাকবে। শুধু ইংলিশটা বলতে না পারার কারণে আপনি সুযোগটা হারাবেন। বিদেশে যাবেন, বিদেশে গিয়ে ভালো জব করবেন, ইংরেজি জানেন না, তাইলে ওর জবগুলো বেশি করতে হবে, কপালে খারাপই আছে। ধরুন যে আইএলস একটা ব্যান্ড স্কোর করে একটু স্কলারশিপ বৃত্তিটি নিয়ে বড় জায়গায় যেতেছেন, অনেক খরচ বাঁচবে, সেই সুযোগটাও হারাবেন। আবার ভালো ফ্রেন্ড সার্কেল করতে চান, সেখানেও দেখবেন যে অনেকে ইংরেজি বলে, আপনি না পারলে তারা ওই গ্রুপে দেখবেন আস্তে আস্তে আপনি এলিয়েন হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন। আজকাল একটা ভালো ফ্রেন্ড সার্কেলের জন্য ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। আজকাল কোনো ভালো ক্লাবের মেম্বার হবেন, প্রফেশনাল বডির মেম্বার হবেন এবং সেখানে নিজের ভ্যালু গড়ে তুলবেন, ইংরেজি না পারলে পাত্তা দিতেছে না। আজকাল একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, জানেন তো, সব কিছু ট্রেন্ডে চলে এখন। ভালো কি মন্দ আমরা জানি না, আমি এটা ভালো মন্দ নিয়ে আলাপ করছি না, কিন্তু ট্রেন্ড তো এইটা। ইফ ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ, স্টাইলিশ ইংলিশ or posh English, even at least you can communicate in English, that everyone is now expecting from you. I mean elite club,
ব্র্যান্ড ক্লাব, পশ ক্লাব, প্রফেশনাল ক্লাব যতগুলো আছে সেখানে এখন খেয়াল করেন না আমাদের পলিটিশিয়ানরা ইংরেজি বলে। হ্যাভি ওয়াচ টক শো দেখবেন সেখানেও তারা যা পারছে ইংরেজি বলে দিচ্ছে। যেমন ন্যারেটিভ একটা টার্ম বলে, যে একটা ন্যারেটিভের বাংলা হচ্ছে বয়ান। দেখবেন যে অনেকে বলছে এই যে ন্যারেটিভ তৈরির যে প্রসেসটা চলছে একজন পলিটিশিয়ান বলতেছে, তাহলে দেখেন সে ওখানে দুইটা টার্ম মেরে দিল, তাই না? সো টক শোতে যেতে গেলে সেখানেও আপনার ইংরেজি লাগবে। এবং বাংলাদেশে এখন কি বলা হচ্ছে জানেন, ভারতে তো প্রচুর আপনার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, দে আর স্পিকিং ভেরি নাইস ইংলিশ, রাইট, কমিউনিকেটিভ ইংলিশ, অ্যান্ড দে আর I mean they are grabbing the audience from all over the world. এখন বাংলাদেশে কি দেখেন ভালো চ্যানেল আছে ইউটিউবে ইংরেজি বলে বলে মানে টকশো দেখছেন নাই? কিন্তু ভারতে দেখেন শত শত আছে, হাজার হাজার, কয়েক হাজার হবে, শত শত ভালো চ্যানেল আছে ইন্ডিয়াতে। দে আর রানিং দ্য হোল চ্যানেল ইন ইংলিশ অ্যান্ড দেয়ার ইংলিশ ইজ ভেরি গুড। আই মিন এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস দেয়ার ইংলিশ। আমরা পারছি না। সুতরাং আপনি ইউটিউব থেকেও যদি গ্লোবাল অডিয়েন্স বাড়াতে চান, what you have to do, you have to speak in English. মানে বেশি পরিশ্রম না করে যদি আপনি করা যায়, হাজার প্রসেস আছে, অত ঝামেলা কে করে বলেন আজকাল? ইন্ডিয়ানদের দেখেন না কি সুন্দর এই পডকাস্ট বানাচ্ছে ইংলিশে, ইন্টারভিউ নিচ্ছে, চালাচ্ছে, ভালো টাকা আয় করতেছে। ও হ্যাঁ, যদি আপনি ভালো আয় করতে চান, শুধু কি চাকরি, ব্যবসা ক্ষেত্রে ভালো আয় করতে হলে বাইরের সাথে কথা বলতে হবে না? তো বাইরে কি খালি বাংলাদেশি লোকদের সাথে কথা বলেন? বাংলাদেশিরা তো আপনার টাকা দিবে আর বিদেশিরা আপনার ডলার দিবে। সুতরাং ডলারে যদি আয় করতে চান, ভালো আয় করতে চান, ইংরেজি লাগবে। এটা না পারলে আপনার ডলারের আয়টা কমে যেতে পারে, ব্যবসার পোশাকটা কমে যেতে পারে, আপনি তো বামন হয়ে থাকবেন। আই মিন বড় বিজনেসম্যান হওয়া আপনার জন্য কঠিন হবে। আবার দেখেন ফ্রিল্যান্সিংয়ে এক একজনের যে রেট দেখেন, আপনার ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন রেট আছে না, দেখবেন কাদের রেট ভালো, যাদের রেট ভালো, আমি অন্তত যাদের দেখছি যে দে ক্যান কমিউনিকেট ইংলিশ ভেরি ওয়েল, এবং তাদের যে লেখাগুলো আছে দেখবেন ভেরি গুড ইংলিশ, অ্যান্ড তাদের অনেকের ভিডিও দেখা যায় দে আর স্পিকিং ভেরি ওয়েল ইন ইংলিশ। এবার আমি যদি সিভি রাইটারের ক্ষেত্রে তিনটা দেশের কথা বলি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। আপনি দেখেছেন যে পাকিস্তানি সিভি রাইটাররা যে কোয়ালিটির ইংলিশ লিখে, যে কোয়ালিটির ইংলিশ দিয়ে তারা ভিডিও বানাচ্ছে, আমি বাংলাদেশে তো তেমন পাচ্ছি না। আপনি যদি ভালো ক্লায়েন্ট চান, একটু পশ ক্লায়েন্ট চান, আজকাল আমার অনেক ক্লায়েন্ট আছে, সেই জন্য বলছি যে আপনি যদি ক্লায়েন্টদের সাথে কথা বলতে চান, ক্লায়েন্টরা তো ইংরেজি বলতেছে আজকাল, আপনার কাছে কোনো একটা সার্ভিস নিতে আসছে, কথা বলছে। আমার অনেক ডাক্তার বন্ধুরা ইংরেজি শিখছে, ভালো ইংরেজি শিখছে, কারণ তাদের অনেক ফরেন ক্লায়েন্টস আছে। যেমন ইন্ডিয়ান ডাক্তাররা এত ভালো ইংরেজি বলে, কেন বলে? ওরা বাংলাটাও শিখে নিচ্ছে। দেখেন অবস্থা, দেখেন অনেক বিদেশি মানে ইন্ডিয়ান ডাক্তার আছে যারা ভালো বাংলা বলে। এই বাংলাদেশি ক্লায়েন্টের জন্য বিদেশি আসবে, বিদেশি ক্লায়েন্ট আসবে, সেগুলো পাবেন আপনি। ফাইনালি যে লসটা হবে সেটা বলে শেষ করি। সর্বশেষ যে লসটা হবে সেটা নিয়ে আজকে শেষ করছি। সেটি হচ্ছে দুইজন বন্ধু, ধরেন একজনের নাম শালা খাতুন, আরেকজনের নাম আনিকা রহমান। শালা খাতুনের সব ভালো, একাডেমিক রেকর্ড ভালো, সবই ভালো আছে। আনিকা রহমানের রেকর্ড মোটামুটি বা ভালোই, at the same time she can speak very high quality English। এবং তারা দুজন ইন্টারভিউ বোর্ডে গেল, চাকরিটা কার হলো বলেন? চাকরিটা ওই আনিকা রহমানের হবে, হচ্ছে তাই প্র্যাকটিক্যালি। আপনি থিওরিটিক্যালি অনেক কথা বলতে পারেন নানাজন, বাট প্র্যাকটিক্যালি তার তো 2 দিয়ে 4 হচ্ছে। আজকালকার দিনে যদি ভালো ইংরেজি বলা না যায়, অন্তত ইংরেজিতে কমিউনিকেট না করা যায়, ভালো ভালো সুযোগ প্রায় সবগুলোই নষ্ট হবে। একটা না, শুধু প্রায় সব যতগুলো সুযোগের কথা বললাম প্রত্যেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা জানে বলেই দেখেন ভারতীয়রা এখন ইংরেজিটা তাদের মাতৃভাষার মতো হয়ে গেছে, একদম মুরগির মতো তারা ইংরেজি বলে, কমিউনিকেট করে, ভারত এগিয়ে যাচ্ছে, ভারতের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমাদের দেশেও বলা হচ্ছে যে কয়েক লক্ষ ভারতীয় আছে, দে আর ওয়ার্কিং ইন আওয়ার টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস সেক্টর। তাদের ফার্স্ট কোয়ালিটি জিজ্ঞেস করুন তো কী বলা হয়? বাংলাদেশে একজন ম্যানেজার বেতন পাইতেছে 1 লাখ, আর ওই ভারতীয় পাইতেছে 8 লাখ। বাংলাদেশে একজন ভালো কাজ জানে, ভারতীয় একজন ভালো কাজ জানে, দুজনের মধ্যে বেতনের তফাৎ 5-6 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা। জানেন কিসের জন্য? কিসের জন্য? দ্যার ইজ অনলি ওয়ান ডিফারেন্স, দ্যাট ইজ কমিউনিকেটিং ইংলিশ।
ওই ভারতীয়টা ইংরেজিতে কমিউনিকেট করতে পারছে পৃথিবীর বিভিন্ন বাইরের সাথে। শায়লা খাতুনের বেতন কম, আনিকা রহমানের বেতন বেশি। ফাইনালি আরেকটা বলবো, আরেকটা বলে যাই, খুব ভালো বিয়ে করতে হলো এখন একটু ভালো ইংরেজি লাগবে, ঠিক আছে? আপনি ভালো ইংরেজি বলতে বললে আপনি একটা ভালো পার্টনার পাওয়ার সম্ভাবনা আছে, একটু পশ পার্টনার আর কি, ওয়েল এস্টাবলিশড, স্মার্ট আর ডিপেন্ডেবল। এই ধরনের পার্টনারের স্বপ্ন দেখে তো অনেকে, দেখে না? এবং দেখা স্বাভাবিক। সেই পার্টনার পাইতে গেলেও একটু ইংরেজির দরকার। ইংরেজিটা না জানলে সেটাও মিস হইতে পারে। আজ এ পর্যন্তই, আবারও দেখাবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।